ভগবান লাভ কি করে করবেন? একদম শর্টে একই কথা বলি, যে কোনো মন্ত্র বা প্রণালী আপনি পেয়েছেন বা দীক্ষিত বা না দীক্ষিত, যে কোনো মন্ত্র বা প্রণালী একটা চয়ন করে, যেটা সিদ্ধ, যেটা অলরেডি প্রুভড, প্রমাণ করা আছে, যেটা সিদ্ধ মন্ত্র, সেইটাকে চুজ করে নিয়ে আপনি সেই মন্ত্র বা প্রণালীতে পুরো সাধন করতে থাকুন। সাধন কিরকম করবেন? যে আপনার একাগ্রতা এমন হতে হবে যে যখন আপনি বসে জব করছেন বা ধ্যান করছেন বা ওই প্রণালী সাধন করছেন, তখন কোনো জগৎ ব্রহ্মাণ্ডের অস্তিত্বের বোধ আপনি ভুলে যাচ্ছেন, আপনি নিজেকেও ভুলে যাচ্ছেন। আপনার কোনো হুঁশ থাকছে না, কি গরম, কি ঠান্ডা, কি মশা কামড়াচ্ছে, কি মাছি বসেছে, কি হচ্ছে না হচ্ছে, আপনার কোনো হুঁশ নেই। আপনার সমস্ত চিন্তাও শূন্য, মনে কোনো আর চিন্তা নেই, বাইরের জগতেরও কোনো হুঁশ নেই। সেরকম একাগ্রতা আপনার সাধন করতে হবে। সেই একাগ্রতা যখন সাধন করবেন, তখন মন যখন যেই একাগ্র হয়ে যায়, অমনি মন স্তব্ধ হয়ে যায়, একদম চুপচাপ হয়ে যায়। ওই স্তব্ধতাটাই হচ্ছে লক্ষ্য। যেই সেই ভয়েডের স্থিতি আপনি পাবেন, তখনই আপনার ওই পারের জগৎ সমস্ত খুলে যাবে। সেটা আপনি জ্ঞান লাভ করবেন, কি আপনি ভক্তি লাভ করবেন, কি আপনি কি যেটা আপনার কোর ইচ্ছা, সাধক হিসেবে আপনি কি আসলে চেয়েছেন, সেইগুলো আপনি পেতে থাকবেন। পাচ্ছেন বা পাচ্ছেন না সেটা নিয়েও আপনাকে বেশি ভাবতে হবে না। আপনি ভয়েডের স্থিতি যতটা পারা যায় সেখানে স্থিত থাকার চেষ্টা, এবং সেই স্থিতিতেই সারাদিনও মোটামুটি রাখার চেষ্টা, যে মন অচঞ্চল। আপনি রান্না করছেন বা বাগানে কাজ করছেন বা আপনি আর কোনো কাজ করছেন, যে কাজ করছেন সেটাতেই আপনি স্থির আছেন, মন সেখানেই স্থির আছে। আপনি নানান রকম মন আলাদা আর কোনো কোনো চিন্তায় জড়িত নেই। যখন যেটা করছেন সেখানেই আপনার মন আছে। মন সবসময় একাগ্র, একমুখী, একদিকে। আর নানান জিনিস নিয়ে দুশ্চিন্তা করা, ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, এগুলো আর কিছু নেই। ঠাকুর বলতেন যে নোংর ফেলে দাঁড় টানলে হবে না। নোংর ফেলে দাঁড় টানা মানে কি? কোনো একটা জায়গাতে মন ভীষণভাবে আসক্ত হয়ে আছে, তো কাউকে নিয়ে চিন্তিত, কাউকে নিয়ে খুব বেশি আপনার দুশ্চিন্তা আছে, ভাবনা চিন্তা আছে, তাহলে কিন্তু আধ্যাত্মিক পথে সেই সময় এগোতে পারবেন না। তো অসুবিধা নেই, সেটাও সেই পরিস্থিতিটা কাটিয়ে উঠুন আগে। আপনার বাড়ির লোকে কেউ অসুস্থ আছেন, আপনার আর কোনো সমস্যার সম্মুখীন আছেন জীবনে, কোনো অসুবিধা নেই, সেটা আগে সমাধান হয়ে যাক। ধ্যান ভজনটা করতে থাকুন নিশ্চিন্ত হয়ে। আর যখন আপনার সময় হবে, তখন যখন আপনি ফ্রি হবেন, যখন সেরকম কোনো সমস্যার সম্মুখীন আপনি নন জীবনে, ডুব দেওয়ার চেষ্টা করলেই আপনার হয়ে যাবে। জন্য যখন যে সময় কোনো সমস্যার সম্মুখীন আছেন, সেই সময় আপনি ভগবান লাভ সেই সময়ও করে ফেলবেন, সেটা ভাবতে হবে না। আগে সমস্যাটার সমাধান হয়ে যাক। আর যখন আপনার কোনো সমস্যা নেই জীবনে, তখন ওইটাই, যে মন সম্পূর্ণ একাগ্র হওয়া আর ভয়েড হয়ে যাওয়া, এবং সেই স্থিতিতে যতটা পারা যায় থাকার চেষ্টা করা, সেটাই হচ্ছে ট্রিক। তাতেই সেটাই ভগবান লাভ হয়ে যাবে। জয় মা, জয় ঠাকুর।